এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু যে প্রার্থীরা তারা জানেন যে তারা কোন কেন্দ্রে লড়বেন, তারা সেই সমস্ত কেন্দ্রে ইতিমধ্যেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। প্রচারে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। সকালে কপিল মুনির মন্দিরে পুজো দেন তিনি। এরপর কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে প্রচারে তৃণমূল প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিসুদ্দিনের থেকে জানতে চাইবো, আনিসুদ্দিন, এই কেন্দ্রে বাপি হালদার জয়লাভের ক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী? দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখবো, মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র হিসাবে এবারে প্রার্থী বাপি হালদার, এবং তিনি কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই একেবারে যে দক্ষিণ 24 পরগনার কপিলমুনি মন্দির, সেখানে পুজো দিয়ে প্রথমে প্রচার শুরু করেন এবং আজকেই আবার মথুরাপুর অর্থাৎ নিজের এলাকায় যে পূর্ব গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই এলাকায় পুজো দিয়ে এবং কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং পথে পথে প্রচার করছেন তিনি। এবং যেহেতু এখনো পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে এই লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে নিজের প্রচার স্বার্থে কিন্তু তিনি ব্যস্ত রয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তার যে জয়ের ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী এবং 100% নিশ্চিত যে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। বেশ, ধন্যবাদ আনিসুদ্দিন। শুধুমাত্র